السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون. وقد قال النبي صلى الله عليه وسلم اطلبوا الجنة جهدكم واهربوا من النار جهدكم فإن النار لا ينام طالبها وإن النار لا ينام هاربها. ألا إن الجنة محفوفة بالمكاره ألا إن الدنيا محفوفة بالشهوات واللذات فلا تلهينكم عن الآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকের এই ইমাম খতিব ওলামা পরিষদ তেজগাঁও কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের মুহতারাম প্রধান অতিথি আমাদের সকলের পরিচিত নানুপুরের পীর সাহেব হযরত আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি হাইয়াহুল্লাহ ওয়া বাইয়া, উপস্থিত আমার মাথার তাজ হযরত ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, ইমাম খতিব ওলামা পরিষদের চমৎকার আয়োজন। এর পিছনে সবচেয়ে বেশি সবার মেহনত আছে। বেশি মেহনত হচ্ছে আমাদের সেক্রেটারি মাওলানা হাফেজ আলামিন সাহেবের, ঠিক না লিয়াকত ভাই? দিন রাত অবিরাম প্রচেষ্টা করে, তার সাথে সবাই দেখি তো আপনাদেরকে এমন সুন্দর একটা আয়োজন, না গরম না ঠান্ডা, এমন একটা পরিবেশে আমরা বসছি, ঠিক কিনা বলেন? এটা জান্নাতি পরিবেশ মনে হচ্ছে না? এখানে আসার বসার সুযোগ দিয়েছে কে? আসতে বলেন যে কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, যখন তোমরা আমার ব্যাপারে আলহামদুলিল্লাহ বলবা, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খুশি ভাইয়া, এটা বিরাট বড় ব্যাপার। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, বলে যে যখন আল্লাহ শুকরিয়া বলে, আলহামদুলিল্লাহ বলে, বলেন না আলহামদুলিল্লাহ, তখন খুশি হয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কোরআনের মাজলিস। এই যে হাফেজ ইমদাদ সাহেব বাইতুন নূরের ইমাম, উনি যে ওই আয়াত পড়লে ওনার কান্না চলে আসছে না? এটা অর্থ যে বুঝবে সবারই আসবে। আমরা অর্থ বুঝি নাই তো, এজন্য আমাদের চোখে কান্না আসে নাই। এখানে রব্বে কারীম বলতেছে 8 নম্বর পারা সূরা আরাফে 15 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইনে জান্নাতীদের কথা বলছে। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার أن قد وجدنا ما وعدنا ربنا حقا
فهل وجدتم ما وعد ربكم حقا فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين জান্নাতীদের কথা বলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে বলে ওখানে মনিটর থাকবে, ইনফরমেশন সেন্টার থাকবে, জান্নাতের মধ্যেও জাহান্নামের মধ্যে। ইনফরমেশন সেন্টার আইসা কেউ কেউ বলবে ভাই আমার ভাই কই, ওই যে অমুক ভাইয়ের সাথে থাকতাম, তো ওখানে ইনফরমেশন টিভির মধ্যে দেখাবে। এটা কোরআনে এইভাবে বলছে, قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون قال هل أنتم مطلعون বলল যে আমাদের যে ভাই ব্রাদার যারা ছিল ওদেরকে দেখি না, কই হাড্ডি হয়ে গেছে নাকি, তাদের নিশ্চিহ্ন হয়ে গেছে? না। ফেরেশতারা বলে ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি তাদের দেখতে চাও? গাহা আমরা দেখতে চাই। ফাত্তালা, স্ক্রিনে দেখবে। ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জান্নাতীদের কথা বলতেছে আল্লাহ। জান্নাতীরা যখন দেখবে আমার ভাইরা সব জাহান্নামের মধ্যে, তারা আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহযারিন। যদি আল্লাহর রহমত এবং নিয়ামত আমার উপরে না থাকতো আমিও তো এই জাহান্নামে যাইতাম। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর দয়া ছিল বলে আজকে এই মাহফিলে আসতে পারছি, ঠিক কিনা বলেন? আল্লাহর দয়া ছিল বলে ইসলামকে আমরা, আল্লাহ পাক আমাদেরকে ঈমান এবং ইসলাম দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর দয়া যদি না থাকতো আমরা ঈমান ইসলাম পাইতাম না। কথা ঠিক কিনা বলেন? এটা কার দয়া? তো ইমদাদ সাহেব তেলাওয়াত তো চমৎকার, জানেন তো, ইন্টারন্যাশনাল পুরস্কার পাওয়া হাফেজুল কোরআন। তো উনি যে আয়াতে কান্না করছে সেখানে বলা হচ্ছে ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। সব জাহান্নামীরা জান্নাতীরা অনেক খাওয়া খাচ্ছে, নাজু নেয়ামত খাচ্ছে, খাওয়ার পরে সব রয়ে গেছে, ঝুটা পানি খাচ্ছে। তো জাহান্নামীরা জাহান্নাম থেকে চিৎকার করে ডাক দেবে, ভাই গো দুনিয়াতে আমরা একসাথে ছিলাম, আন আফিদু আলাইনা মিনাল মা, এই যে এরকম একটু ছিটা দেন না। কি দিব? আরে আপনাদের যেই পানি ফেলে দিবেন এখন রয়ে গেছে, তো আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, নাজু নেয়ামত ফল সেটা রয়ে গেছে, ওইটা একটু দেন, এটা তো ফেলে দিবেন, উপর থেকে আমরা হা করছি, একটু দেন না। এইভাবে চিৎকার করে পানির জন্য তারা যখন কাঁদবে, রব্বে কারিম মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে বলবে ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, এই পানি তোদের ভাগ্যে নাই, ঝুটাও তোদের ভাগ্যে নাই। বলবে তাহলে আল্লাহ জান্নাতীদের ঝুটা এই পানি আমাদের ভাগ্যে নাই, তাহলে আমাদের ভাগ্যে কি আছে? কোরআনে কারীমের 13 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলে, হ্যাঁ ওদের ভাগ্যে যে কিচ্ছু নাই এমন না। বেনামাজি জাহান্নামী যারা আমার রাজত্বকে অস্বীকার করে মানুষের রাজত্বে বিশ্বাস করো, তোদের জন্য কিচ্ছু নাই যে এমন না। কি আছে? আল্লাহ কোরআনে কারীমে বলে, এই যে দেখেন আমি বের করে দেখাচ্ছি, ওয়াইসকা মিন মাইন সাদীদ, জাহান্নামীদের বিগলিত পুঁজ, এই জাহান্নামীদের পুঁজ তোদের ভাগ্যে। যখন নাকি পুঁজ পেয়ে তারা গলতকরণ করবে, ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, গলায় দেওয়া মাত্র গলার মধ্যে চতুর্দিকে কাটার মতো সব দিকে বের হয়ে যাবে, চিৎকার করে বলবে আল্লাহ আমরা চাইছিলাম, মনে করছি শরবত, রমজানে কত শরবত খাইছি, কিন্তু এটা তো বিষাক্ত পুঁজ। আল্লাহ পাক বলে তুমি আর কি চাও? ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত
ওমি ওয়ারাইহি আযাবুন গালিদ। আল্লাহ আমাদের আর কোনো আইটেম নাই? এই পানির মধ্যে তো পুঁজ পাইলাম। হ্যাঁ আইটেম আছে, নাই কি বলছে? ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আথীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালইল হামিদ। আপনারা কি শুরু করছেন? কি কাগালইল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। যাকুম নামক জাহান্নামের যে ফল, বেনামাজিরা যখন এটা খাবে তাদের পেট সমস্ত কিছু ছিদ্র হয়ে লোহার মতো বের হয়ে যাবে। তো ভাইয়া এই কঠিন আযাব থেকে বলবেন হযরত আমরা কিভাবে বাঁচব? বাঁচার জন্য পাক্কা একটা নিয়ত এবং ইরাদা করা লাগবে যে আমরা বাঁচবো তো বাঁচবো ঈমানের উপরে বাঁচবো, ঠিক কিনা বলেন? কারা কারা এই নিয়ত করতে পারেন দেখি তো ইনশাআল্লাহ? বাঁচবো তো বাঁচবো কিসের উপরে বাঁচবো? মরবো তো মরবো কিসের উপরে মরবো? এই জন্য আমাদের স্লোগান হবে আজকে ইমাম খতিব ঐক্য পরিষদের স্লোগান, আমরা বাঁচতে চাই কোরআন নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? মরতে চাই তো কোরআন নিয়ে মরতে চাই, ঠিক কিনা বলেন? কোরআনের জন্য আমাদের প্রয়োজনে জীবন দিতে চাই, ঠিক কিনা বলেন? কারা কারা তৈরি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমাদের কথাবার্তা লাউড এন্ড ক্লিয়ার। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি ৬৬-তে ওনাকে যখন ফাঁসি দিবে, আনোয়ার সাদাত জেলখানার মধ্যে হুজুর পাঠাইছে। হুজুর আইসে সালাম দিয়ে বলে, হযরত সৈয়দ কুতুব সাহেব বিরাট বড় দার্শনিক, মুফাক্কির, জিলালুল কোরআনের লেখক, তো তুমি কেন আসছো? কয় হযরত আমি আপনারে কালেমা পড়াইতেছি, ওযু করেন। আচ্ছা কেন? এই আধা ঘন্টা পরে তো আপনাকে কতল করবে, শহীদ হয়ে যাবেন, মরার আগে আপনার কলেমা পড়াইতে আসছি। আমার কাজই হইল জেলখানার হুজুর, আমার কাজ হইল যাদের ফাঁসি দেয় আধা ঘন্টা আগে আমি কলেমা পড়াই। আচ্ছা। সৈয়দ কুতুব হাসে আর বলে, তোমার যে লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার যে লা ইলাহা ইল্লাল্লাহ কখনো এক না। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তুমি রুটি রুজি খাও, ঠিক কিনা বলে? আর আমার লা ইলাহা ইল্লাল্লাহর কারণে 10 মিনিট পরে আমার গলা কাটা হবে, ঠিক কিনা বলে? তোমার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তুমি বসে থাকো, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে ইলাই কালিমাতুল্লাহর জন্য আমার জান দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়া ঈমানি জজবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যে ছিল। আব্দুল্লাহ ইবনে হাযাফা সাহাবীর ঘটনা সব উলামা হযরত জানে। সিয়ার ও আলামিন নুবালার মধ্যে আছে, আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসিরের সেটার মধ্যে আছে, তাবকাত ইবনে খুলদুনের মধ্যে আছে। ওনাকে যখন খ্রিস্টান বাদশা কাইয়াদাহু মালিকুন নাসারা ওনাকে যখন গ্রেফতার করলো, সবাই বলল উনি সাহাবী, তো একটু অনার করলো, ভাই আপনি তো সাহাবী, একটা কাজ করেন, আপনি একটা কথা যদি বলতে পারেন তাহলে উশরিকুকা ফি মুলকি, আমার রাজত্বের আমি অর্ধেক দিয়ে দিব। আচ্ছা কি বললে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি বলেন, এটা আমার আপত্তি নাই। এরপরে আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মালিকুন নাসারা রাসূলুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমাকে রসুল মানবেন, পুরা রাজত্বের অর্ধেক আমি দিয়ে দিব। আচ্ছা। আব্দুল্লাহ ইবনে হাযাফা সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আন, উনি হাসে আর বলে, আরে বাদশা আমি এইটা বললে পুরা রাজত্ব দিয়ে দিবা? কতটুক দিবা? অর্ধেক পরিমাণ দিয়ে দিব। কারে অর্ধেক কেন? লাউ আতাইতানু কুল্লাহা, তোমার মুলকিয়াতের পুরাটাও যদি দিয়ে দাও, লামা রাজাতু আন দীনি মুহাম্মাদিন বাদিলা, এই দিলের মধ্যে নবীর মুহাব্বত যেভাবে আমি আঁকড়ে ধরেছি, মৃত্যু পর্যন্ত সেই আকীদা নিয়ে মরবো। যেরকম তোমার এই সারা দুনিয়ার রাজত্ব দিলে
আব্দুল্লাহ ইবনে হাযাফা সামিকে তুমি কিনতে পারবা? কখনোই বিশ্বাস করো না। মালিকুন নাসারা খুব রাগ হয়ে গেছে। তুমি কি জানো আমার কি শাস্তি? কাত্তাতুকা উদওয়ান উদওয়া, দুনিয়ার কাছে আমি রেকর্ড রাখবো, তোমাকে আমি হাত জীবিত অবস্থায় টুকরা টুকরা করব, গুলি দিয়ে মারবো না, শুলিতে চড়াবো না, তরবারিতে এক কোপে কাটবো না, তোমার এক একটা বডি হাত কাটবো, এক টুকরা করব, 5 টুকরা করব, মাথা এইভাবে করব। যখন নাকি জল্লাদকে অর্ডার দিল, জল্লাদ নিয়ে যায় টুকরা টুকরা করো, তখন উনি কাঁদতেছে। জল্লাদে বলে, হযরত, বাদশা মহোদয়, হুজুর তো কান্না শুরু করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ইন বাকা আফাউতু আনহু, যদি কান্না করে ওরা মাফ করে দিই। দেখো ডাকো, কি কেন কাঁদছে দেখো। তো আব্দুল্লাহ ইবনে হাযাফা সামি রাদিয়াল্লাহু তাআলার সামনে আনছে, কয় তুমি কাঁদতেছো যে? আব্দুল্লাহ ইবনে হাযাফা সাহাবী ওনার উত্তর শুনেন। বাদশার সামনে বলে, আরে বাদশা, আমার জানের ভয়ে আমি কাঁদছি। কেন? মা বাকাইতু খাউফান আলা নাফসি, আমার জান বাঁচানোর জন্য আমি কাঁদি নাই। তো কেন কাঁদছো? ওয়াদিতু লাউ আন্না লি নুফুসান আদাদা শা'রি কুল্লুহা তুআযাবু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তুমি আমাকে শুধুমাত্র একটা জান কেন দিলা? আমার মাথার মধ্যে যতগুলা চুল আছে অতগুলা জান দিতা, প্রত্যেকটা জান আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে। বলে আমরা সেই চেতনা নিয়ে বাঁচতে চাই, কথা ঠিক কিনা বলে? কথাবার্তা লাউড এন্ড ক্লিয়ার। আমরা কোন মন্ত্রতন্ত্রতে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কোরআনের আইনে, ঠিক কিনা বলে? এই জমিন কার? এই আসমান কার? যেই জায়গায় বসছেন এই জমিনটা কার? ভূমিকম্প দিয়েছে কে? জমিনের মধ্যে হুকুম চলবে কার? সবাই বলেন কার চলবে? একমাত্র কার? হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আমরা আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আগের সেই জমানা নাই। আমরা ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, আমাদের কাছে সবাই দোয়া নিতে আসে, আমরা সবার জন্য দোয়া করি, কারোর জন্য বদদোয়া করি না, কথা ঠিক কিনা বলেন? সাইফুল আলম নীরব ভাই এখন মক্কা শরীফে আছে, উনি আবার রহিম মেটালে আসবে, এই মসজিদে আসবে দোয়া চাইতে। আমরা 100 বার দোয়া করব, কিন্তু আমরা এটা বলে দিব না যে ওনার মার্কায় ভোট দেন, কথা ঠিক কিনা বলেন? আমরা বলবো ওনার নেক নিয়ত আল্লাহ পুরা করো, ঠিক কিনা বলেন? আমরা এখনো বলি আল্লাহ ওনার নেক নিয়ত পুরা করো, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন এটা চালু হোক, এই ব্যাপারে কোনো আপোষ করতে রাজি না, কথা ঠিক কিনা বলেন? কারা কারা আপোষ করতে চান হাত তোলেন তো দেখি। কয়েকজন চায়, এই যে হ্যাঁ, কয়েক ভুলে বলছে। প্রয়োজনে জীবন যাবে, কথা ঠিক কিনা বলেন? আর জান যাবে, কথা ঠিক কিনা বলেন? মুসলমান বাঁচবো তো বাঁচবো, সিংহের মতো 10 মিনিট বাঁচবো, শিয়ালের মতো 1000 বছর বাঁচবো না। কারা কারা একমত আমার তো হাত তুলে দেখা। ইসলামের ঘাঁটি, আমরা পরিষ্কার কথাবার্তা ক্লিয়ার বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার দুই দিকে দুইজন বড় আলেম আছে, আমার এই জন্য সাহস লাগে এবং খুশিও লাগে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে বসছে, তিরমিজির হাদিস, তাও আবার ঘোড়ার উপরে একসাথে যায়। নিজে বলে, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ আখাযা মানকাবাই, আমি আল্লাহর নবীর সাথে পিছনে বসছি, আল্লাহর নবী নামছে, নেমে আমার দুই কাঁধ এইভাবে আল্লাহর নবী ধরছে, এই যে আমি ধরলাম এইভাবে, আখাযা মানকাবাই, এইভাবে ধরে বলে, ইয়া গোলাম, কলিজার টুকরা আব্দুল্লাহ, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে ঐতিহাসিক স্মরণীয় কিছু কথা ওসিয়ত আমি তোমাকে করব। সব তারিখের কিতাবে এটা লেখে ওসিয়তু রাসূলিল্লাহ আত-তারিখিয়া,
আল্লাহ নবীর ঐতিহাসিক ওসিয়ত বলে হযরত করেন, আমি শুনবো এবং মানব। আল্লাহ নবী বলে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, যতক্ষণ তুমি আল্লাহর হুকুমের উপরে থাকবে আল্লাহর গায়বী সাহায্য তোমার উপরে নাজিল হবে। কথা ঠিক কিনা? আমার কথা পরিষ্কার। যাদের ঘোষণাপত্র এবং ইশতেহারের মধ্যে থাকে জনগণই সকল ক্ষমতার মালিক, এরা কি আল্লাহর হুকুম মানে? যদি না মানে হাত দেখান। কি মানে? আমাকে এইভাবে দেখান। মানে? মানে না। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আমরা গোলামি করি কার? আমরা কোনো মানুষের গোলামি করি না। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের হকের আওয়াজ জীবন থাকবে তো থাকবে, কিন্তু হকের আওয়াজ বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? আপনারা বলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা আপনাদের কথার সাথে একমত। সত্যি সত্যি দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, একেবারে 100% শিওর কথা। কিন্তু আপনারা এখানে ফুল স্টপ দেন, এরপরে আর কিছু বলেন না। আমরা বলি দেশের চেয়ে আমাদের ঈমান বড়টা। কথা ঠিক কিনা বলেন? গতকালকের যেই ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পতে যদি আমরা মরে যেতাম তাহলে আমাদের কোনো দল বাঁচাইতো? আমাদের কোনো দফা বাঁচাইতো? আমাদের বাঁচাইতো কি? আল্লাহ এবং কোরআন। কথা ঠিক কিনা বলেন? এই বিশ্বাস যাদের থাকবে তাদেরকে পরিষ্কার বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা গোলাম, জি তুমি যতক্ষণ আল্লাহকে মানবা আল্লাহর সাহায্য নাজিল হবে। ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক, আল্লাহর ফজলে আল্লাহর কাজ যদি তুমি করো আল্লাহর রহমত তোমার দিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই আমার সাথে নজরুল ভাই আছে, আমার ড্রাইভার ফারুক আছে, জিজ্ঞেস করেন মেঘনাতে রাত 1:30-2টা বাজে রাস্তার জ্যামে আমাদেরকে ডাকায়, সামনে বিরাট বড় বড় চাকু চাপাতি এরকম নিয়ে আমি, ভাই, আমার বোন, আমার ওয়াইফ পিছনে, রাত 1:30 বাজে ধরছে, একদম মাইরা একদম শেষ, আমি ড্রাইভিং সিটে। তবে এখন তো আর উপায় নেই, দরজা টানতেছে মহিলা, মহিলাদের কানের এগুলো সবকিছু নিয়ে যায়। ওটা তো বড় ব্যাপার না, যে কি করবে আল্লাহই জানে। তো ড্রাইভিং সিটে বসে আমরা কিছু না পাই বললাম ইয়া রব, ইয়া রব। বলেন, আমরা যেই বললাম ইয়া রব, ইয়া রব, বাইরের যে 8টা ছিল এরা কয় এই হুজুরে তো র্যাবের ইমাম রে, সব সব সব। ভাই দেখলাম যে এই হুজুরের র্যাবের ইমাম। আমরা কি র্যাবের ইমাম কইছিলাম? ডাকছিলাম কারে ভাই? ইয়া রব। আপনি আমার সাথে বলেন আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। কসম খোদা, এই দোয়া যারা পড়বে রব্বে কারীমের গায়বী হেফাজত তাদের সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু ডাক দিচ্ছি ইয়া রব, ইয়া রব, ইয়া রব, 4-5 জন। ওই এটা তো র্যাবের ইমাম রে, জলদি সব। সব ট্রাকের ড্রাইভাররা গ্লাস তাবে, হুজুর কি কেরামতি দেখাইলেন? তুই কি চাকু মাকু দিয়ে তো ভাঙ্গা বেলা শুরু করছে, আবার যে সব গেল। তা আমি বলে র্যাবের ইমাম। আপনি কি র্যাবের ইমাম? আমি কোনো র্যাবের ইমাম না। তাহলে এরা চলে গেল, আল্লাহ ওদের অন্তরে ডর ঢুকায় দিছে। কথা ঠিক কি না? সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব। আমি আল্লাহ সব পারি। কথা ঠিক কিনা বলেন? যে রব্বে কারীম হেফাজত করতে পারে, ওই রব্বে কারীম প্যারা নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, সাহায্য চাইলে কার কাছে চাইবো? আমাদের মনের বেদনা বলবো কার কাছে? চিৎকার করে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নবী আরো বলে ওয়া আলাম, আমরা তেজগাঁও ইমাম খতিব ঐক্য পরিষদ 100% ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কোনো অমিল নাই, কথাবার্তা ক্লিয়ার। আমরা বিশ্বাস করি ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা বিশাই ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ নবী বলে আব্দুল্লাহ মনে রাখবা, সারা দুনিয়ার মানুষ যদি তোমার পক্ষে থাকে, তোমার উপকার করতে চায়, বিন্দু মাত্র উপকার করতে পারবে না যতক্ষণ আল্লাহর যা লেখা আছে ঠিক ততটা হবে। কথা ঠিক কিনা বলেন?
এই বিশ্বাস কি সবাই করেন? কারা কারা করেন হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। 2 নম্বর আল্লাহ নবী বলে ওয়ালাম ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই লাম ইয়াদুররুকা বিশাই ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। মনে রাখবা, তোমরা মানুষকে ভয় করো। আমরা কোন ইমাম, মুয়াজ্জিন, খতিব তাদের ফার্স্ট কোয়ালিটি হবে কোন মানুষকে তারা ভয় করবে না। কথা ঠিক কিনা বলেন? মানুষকে তারা সম্মান করবে, তারা অনেক ভালোবাসবে, কিন্তু আল্লাহর কোনো কথা মানুষের কারণে বন্ধ করবে না, হক কথা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলে আল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহকেই ভয় করে একমাত্র উনি ভয়ের যোগ্য। আবার অন্য জায়গায় বলে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র ভয় করব কাকে? আল্লাহকে। এই জন্য আমরা বিশ্বাস করি 53 বছর পরে আল্লাহ যে সুযোগ দিয়েছে, ইসলামপন্থীরা যদি এক হয়, এতে আপনাদের আপত্তি কার কার আছে? হাত তুলে দেখান। কারো আপত্তি আছে? পীর সাহেব চরমনাইরা কোন আকীদা বিশ্বাস নিয়ে এক না। কোন নির্বাচনী সমঝোতা যদি করে ইসলামের স্বার্থে, আজকে যদি আমাদের ওলামায়ে কেরাম পার্লামেন্টে যেতে পারে, 1 মাসের মধ্যে কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে। কথা ঠিক কিনা বলেন? কারা কারা আমার কথা একমত? দুটো হাত তুলে দেখান। এই সংসদে যে আইন চাই, সংসদে যে আইন চাই, সেই জন্য সংসদে যোগ্য উলামায়ে কেরামের নেতৃত্ব যাওয়া লাগবে। কথা ঠিক কিনা বলে? আর এক গ্রুপ বলে উলামায়ে কেরামেরা কি রাজনীতি বুঝে? কিছু বুঝে না। আরে তাদেরকে বলেন উলামায়ে কেরাম যে কোরআনে কারীম বুঝে, তোরা জিবরিল তোমরা যদি 5000 বছর রকেট চালায় উপরে যাও, ওই আরশে আজিমে যাইতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? ওই আরশে আজিমের কোরআন উলামায়ে কেরাম বুঝে। ঠিক কিনা বলেন? উপদেষ্টাদের মধ্যে মাত্র একজন আলেম থাকার কারণে এই উপদেষ্টা দেখিয়ে দিয়েছে কিভাবে হজের প্যাকেজ 1.5 লাখ টাকা কমাইতে হয়। কথা ঠিক কিনা বলেন? এই উপদেষ্টা দেখিয়ে দিয়েছে 8 কোটি 10 লক্ষ টাকা কিভাবে হাজিদেরকে আবার অ্যাকাউন্টে ফিরিয়ে দেয়, সেই প্রমাণ দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এরকম যদি 10 জন পেয়ে যেতেন, তাহলে আর বাংলাদেশটা আজকে সোনায় সোহাগা হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? আমরা চাই উলামায়ে কেরামের একতা। এজন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ঝগড়া লাগছে, বায়াত হয় নাই। উলামায়ে কেরামের যখন বায়াত হয় নাই, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিরোধটা দেখে তৎকালীন বাদশা মালিকুর রুম চিঠি পাঠাইছে মুয়াবিয়াকে, মুয়াবিয়া আলিমনা মা বাইনাকুম মিনাল জারা ইখতিলাফ ওয়া ইন্নী আরা আন্নাকা আহাক্কু বিল খিলাফা মিন আলী। বলে মুয়াবিয়া, আপনার এবং আলীর মাঝখানে যে ঝগড়া বাঁধছে আমি বুঝছি, আর আমিও বিশ্বাস করি খলিফা হওয়ার যোগ্য আপনি। আপনি যদি লাও আমারতানা নুজাহিজা জাইশান, শুধু আপনি অর্ডার দেন, আমি রেডি। আলীর বিরুদ্ধে আমার সৈন্য রেডি করে ইয়াতুনা ইলাইকা রাসা আলী, আলীর কল্লা আপনার কাছে হাদিয়া দিবে, আপনি শুধু অর্ডার দেন। এই চিঠিটা যখন দিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পেয়ে উত্তরে লেখছে কি জানেন? আখানি তাশাজারা ফালা তুদাখিল বাইনানা ইয়া কালবার রুম। এই রুমের কুত্তা, সাবধান! 2 ভাইয়ের মধ্যে ঝগড়া বাজতেই পারে, 2 পাতিলে ঠন ঠন আওয়াজ হইতেই পারে। আমাদের এই 2 ভাইয়ের মাঝে তুই যদি কোন রকম পার্টিসিপেট করার অবকাশ করস বা দুঃসাহস দেখাস, আমি সেই মুয়াবিয়া সবার আগে ওয়াল্লাহি উরসিলু ইলাইকা জাইশান আউয়ালুহু ইনদাক ওয়া আখিরুহু ইনদি, আমি এমন সৈন্য তোর কাছে পাঠাবো যার শুরু থাকবে তোর কাছে, শেষ মত আমার কাছে। তোর কল্লা নিয়ে এসে উকদ্দিমুহু কাহাদিয়া ইলা আলী,
আলীর কাছে তোর কল্লাটা হাদিয়া দিব। যেরকম এটাই মুমিনের কোয়ালিটি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয়। এরপরে বলে ওয়াল্লাযীনা আমানু মাআহু, নবীর সাথে যারা থাকবে, নবীর সাপোর্টার যারা আছে, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা কুফরি মতবাদের বিরুদ্ধে একযোগে লাগবে। ঢাকাইয়া চেনেন? ঢাকাইয়ারা এরা কি ঢাকায় মারামারি করে, কিন্তু আপনি ঢাকাইয়ার বাইরে একটু লাইগা দেখেন, যারা যারা মারামারি করে একযোগে আপনার বিরুদ্ধে লাগে। কথা ঠিক কিনা বলে? এটা মুমিনের স্বভাব। আমাদের মধ্যে আপোষে ইখতিলাফ থাকতে পারে, মতবিরোধ, কিন্তু এই সুযোগটা তৃতীয় আর একটা পক্ষ নিবে, এইটা আমরা হতে দিব না। কথা ঠিক? কারা কারা একমত আমার কথায়? হাত তোলা দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি তৌফিক দেয়, এই বাংলার জমিনে আমরা দেখতে পাচ্ছি, এই আকাশের দিকে তাকাইলে দেখতে পাই মাসে কম বেশি আমরা 20টা মাহফিল করি। 20টা মাহফিলে যদি 10,000 করে হয়, 2 লাখ মানুষ, পুরোটা আরো অনেক বেশি হয়। সব মানুষের পালস আমরা বুঝেছি। এবার সবাই চায় যে আগের কথা ছিল অমুক এলাকা, অমুক ভাইয়ের ঘাটি, ওই এলাকার মাটি। এইবার সারা বাংলাদেশের মাহফিল করে বুঝলাম, রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলার 55,000 বর্গ কিলোমিটার এইবার হবে কোরআনের ঘাটি। কথা ঠিক কিনা বলে? ইসলামের ঘাটি। কথা ঠিক কিনা বলে? যারা যারা আমার কথায় একমত, 1 মিনিটে দাঁড়িয়ে সমর্থন দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের ঘাটি, বাংলাদেশের মাটি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ বলে বসে পড়ে। শুধু এই জায়গায় না, হাজার মাহফিলে, প্রত্যেকটা মাহফিল একজনও বসে না, সবাই বলে হুজুর ইনশাআল্লাহুল আজিজ আমরা চাই এই কোরআনকে পার্লামেন্টে পাঠাবো। কথা ঠিক কিনা বলে? আমরা চাই এই কোরআনকে হাইকোর্টে পাঠাবো। কথা ঠিক কিনা বলে? আমরা চাই এই কোরআন জজ কোর্টে কোরআনের মাধ্যমে পরিচালিত হবে। কথা ঠিক কিনা বলে? আমাদের ঈমান ইনশাআল্লাহুল আজিজ, এই যুবকেরা, এই এলাকার জনগণ, আমরা রহিম মেটালে 30 বছর জুমা পড়াই, আওয়ামী লীগের আমলেও পড়াইছি, বিএনপির আমলেও পড়াইছি। এতটুকু আল্লাহর ফজলে বলতে পারি, আমার কোনো কমিটি জীবনেও বলে নাই যে হুজুর এই কথা বলছেন কেন, এই কথা বললেন না কেন। এই কথা আল্লাহর ফজলে আজকে পর্যন্ত বলে নাই। যেহেতু যে হকের উপরে থাকবে তার সাহায্য করবে কে? আমরা ইমাম সাহেব যারা আছি, আমরা কারো চোখ দেখে কথা বলি না। কথা ঠিক কিনা বলেন? আমরা কোরআনের কথা বলি, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব পাওয়ারের মালিক কে? আমরা বিশ্বাস করি না জনগণ পাওয়ারের মালিক। ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি জনগণের দিলের মালিক কে? আমরা বিশ্বাস করি সুবহানা রাব্বিয়াল আ'লা। সবাই বলেন সুবহানা, সুবহানা রাব্বিয়াল আযীম। সবার চেয়ে বড় কে? ঘরে সবার চেয়ে বড় কে? অফিসে সবার চেয়ে বড় কে? পার্লামেন্টে সবার চেয়ে বড় কে? ভোটের দিন বুথে যখন যাব তখনও সবার চেয়ে বড় কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আমরা বিশ্বাস করি আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। এই কোরআন দুনিয়াতেও বাঁচাবে, আখিরাতেও বাঁচাবে। বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করে হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ দেখো কত মানুষ। আল্লাহ এখন আপনাদের প্রমাণ নেন। আবু লাহাবের স্ত্রী নাম কি? উম্মে জামিল না? উম্মে জামিল না? উম্মে জামিল টেডা বানাইছে, একটা টেডা। সবাই বলে এটা কেন বানাও? তুমি কি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ? ব্রাহ্মণবাড়িয়ার মারামারি করতে টেডা দিয়ে মিথ্যাটা করলাম নিকম। তুমি টেডা বানাইলা, তোর বুঝা গেল এই টেডা ওই উম্মে জামিলের থেকে আইছে। কথা ঠিক কিরকম? এটা বানাইছো কে? এটা আমি আমার নবীরে পিছন থেকে হামলা করব। সে বলতেছে আরে নবীরে পিছন দিয়ে হামলা কেন? নবী কোরআনে আয়াত নাজিল করছে একটা, আমার স্বামীর নাম আনছে, আমার আপত্তি নাই, আমার নামও সেখানে আনছে, অমরাতুহু হাম্মালাতাল
খাতাব ইমরাতু মানে উম্মে জামিল আমার নামে আয়াত লইছে কোরআনের আয়াত কি আল্লাহ নবী নিজে নিয়ে আসেন কে দেয় বেকুব তো কই আমার নামে আয়াত লইছে বইলা আল্লাহ নবী বলে নাই যে এইভাবে দাও এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি আল্লাহ নবী নামাজ পড়ে একা একা ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয় নাই কই তিলাওয়াত শুনতে এত ভালো লাগে রাত্রেবেলা পড়ে তো পর্দার পিছনে এরকম এরকম পর্দা পিছনে দাঁড়ায় রয়েছে হায় রে সুন্দর তিলাওয়াত নবীর এত সুন্দর করে পড়তেছে وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية বলেন সুবহানাল্লাহ কোরআন যত শুনবেন ততই মজা কথা ঠিক কিনা বলেন যখন পড়বেন না একটা পড়বেন মনে হয় এটা একটা কবিতা আসলে এটা কি কবিতা মনে হবে যে আয় হ্যাঁ আর রহমান পড়েন আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান কি সুন্দর ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা কি সুন্দর এটা বাদ দেন সবার ছোট সূরা পড়েন ইন্না আতাইনা কাল কাউসার পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার কি যে মজা ভাই কোরআন আল্লাহ বলে না আমি নবীর কবিতা শিখাই না এটা আবার আল্লাহ বলে দেয় কোরআনে ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লা ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন এখন ওমর তো পিছনে তলে তলে লুকিয়ে শুনে ওমরে কয় রে বাবা রে এত সুন্দর কবিতা এত বড় কবিতা তো আমি দেখি নাই এটা তো কবির কবিতা এটা ওমর জোরে বলে নাই মনে মনে বলে এই দিলের মালিক কে আল্লাহ এইটাই বুঝাইলাম দিলের মালিক কে আল্লাহ এই দিল আগামী ইলেকশনে ইসলামের পক্ষে ঘুরায় দিবে কে আল্লাহ আমরা বলি নাই চরুণে পিসাবের পক্ষে অমুকের পক্ষে এটা বলি না আমরা বলি ইসলামের পক্ষে কথা ঠিক কিনা বলে কথাবার্তা পরিষ্কার ওমর বলে যে এত বড় কবি আল্লাহ নবী তখন পড়তেছে ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন কোরআনের আয়াতই পড়ে এটা কোনো কবির কবিতা না এটা আল্লাহর কথা ওমর লাভ দিয়ে উঠছে কারি আমি যা বললাম মনে মনে হে আবার দে উত্তর একবারে লাউড স্পিকার ক্লিয়ার করে ওমরে কয় বাপরে বাপ কত বড় জাদুঘর রে মনের খবর জানে এখন আল্লাহ নবী আবার পড়ে ওমা হুয়া বিকাউলি কাহিন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন এটা কোনো গণকের কথা না এটা কার কথা আল্লাহ ওমরে কই কিরে আমি কইলাম হুজুরি গণক হে আবার আয়াত দিয়ে উত্তর দেয় ওমরে দিছে দৌড় সবাই ধরছে ইয়া ওমর ইয়া লাকিফ দাঁড়ান না কেন না দাঁড়াবো না কই কি এখানে নবী কোরআনে কারিম পড়ে আমি শুনতে গেছিলাম আমি মনে মনে যা কই উনি ডাইরেক্ট কোরআন দিয়ে উত্তর দেয় কোন সুবহানাল্লাহ তাহলে আপনার দৌড়ানোর কি হইলো আমি দৌড়াইতেছি এখন না আবার বলে ওমর লুকায় লুকায় তুই কি শুনতাছ আমি জানি এই ডরে আয় পড়ছি কোন সুবহানাল্লাহ ইয়া ওমর মাযা তাফআলু আনতা তাসমাউল কোরআন এটা যদি বলে এই ডরে আমি আইসা পড়ছি এটা কোরআনে কারিম কাফেররা বলছে কোরআন আপনি এটা একটা কাগজের মধ্যে লিখিত লিপিবদ্ধ করতেন কত ভালো হইতো আচ্ছা কাগজের মধ্যে লেখলে ভালো হইতো হ্যাঁ না আমি তো কাগজে করি নাই কোরআনে কারিম 7 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস মানে কি কাগজ এই কাগজের মধ্যে লইলে ভালো আল্লাহ বলে আমি কাগজে দিব না বলে আপনি কোথায় দিবেন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা এই কোরআন আমি প্রত্যেকের দিলের মধ্যে দিচ্ছি সুবহানাল্লাহ আমার কুল হুয়াল্লাহ সূরা আমার যদি 10,000 টাকা দেন যে হুজুর ভুলা যান অথবা আপনি যদি বলি আপনি ভুলা যান আপনি আমারে বলবেন আপনারে 20,000 টাকা দেব আমি সূরা বলতে পারবো না ঠিক কিনা বলুন এই আপনি যদি পুরো কোরআন সারা বাংলাদেশের কোরআন কেউ যদি জ্বালায়া ধরেন বঙ্গোপসাগরে ফেলে দেয় আর সবাই আফসোস করবে
হাইরি কোরআন জ্বালায় দিছে, হাই হাই রে কি হবে? আরে ভাই কিচ্ছু হবে না। তেজগাঁও ইমাম খতিব ঐক্য পরিষদ একটা মিটিং ডেকে 24 ঘন্টার মধ্যে আবার কোরআন দিতে পারবে। যেরকম সুবহানাল্লাহ, এই চীনার মধ্যে কোরআন দিয়েছে, কথা ঠিক কিনা বলে? এই উম্মে জামির আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে, পিছন দিয়ে হামলা করার জন্য ট্যাটা নিয়ে আসছে। নবী ওইখানে দূরের থেকে রেডি হয়েছে, যেই মাত্র কাছে আসছে দেখে নবী নাই। কন্যা সুবহানাল্লাহ। চোখ গোলামি করে কার? এই বডি গোলামি মানে কার? এই চুল কিন্তু বড় হয়, হ্যাঁ চুল কিন্তু বড় হয়। আল্লাহ বলে যাই চুল তুই বড় হ, অসুবিধা নাই। এই ভুরু, জি খবরদার বেশি বড় হয়েছে না। মানছে কিনা? মানছে না। আল্লাহ গায় ভুরু, এটারে কি বলে? হ্যাঁ পাপড়ি, পাপড়ি, চোখের পাপড়ি। এই পাপড়ি সাবধান। কি তুই চুলের অবস্থা দেখে আবার তুই এরকম লম্বা বড় হওয়া শুরু করিস না। ঠিক আছে, এটা কি বড় হয়? আপনার বডি গোলামি করে কার? আপনি তো আল্লাহর গোলামি করতে চান না, ঠিক কিনা বলে? তখন পিছন দিয়ে আর কয় নাই, এখন তো পায় না। আবু বকর পাশে বসা। আবু বকর, আইনা রাসূলুল্লাহ, আইনা মুহাম্মদ, নবী কই? আবু বকর রাদিয়াল্লাহু চালাক, উনি কি বলে দিব? ওই যে নবী বলে দিব? আবু বকর রাদিয়াল্লাহু কয়, আমালাকা আয়ুন ইয়া আজুজা, এই বুড়ি তোর কি চোখ নাই, পাওয়ার নাই? বুড়ি চেতে গেছে, আমার চোখে পাওয়ার না থাকলে আমি তোমারে দেই কেমনে? আবু বকর কয়, কথা তো ঠিক, তাহলে নবীরে তুমি দেখতে পারো না? তুমি তালাশ করো, ঘুরতে আসছে কিন্তু। জিদে নবী গেল কই? এই বুড়ির কাপড় আবার নবীর পিঠে লাগে, নবীরে দেখে না। কন্যা সুবহানাল্লাহ। হেফাজত করছে কে? আল্লাহ কোরআনে 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা আয়াত নাজিল করে সূরা বনি ইসরাঈলে, ওয়াইদা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। বলেন না সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন, ও নবী আপনি যে তেলাওয়াতে কালাম করছেন, আপনার কোরআন তেলাওয়াতের বদৌলতে আপনার এবং দুশমনের মাঝে আমি আল্লাহ পার্টিশন দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওই বুড়ির চোখকে বলছি সব দেখবি, নবীকে দেখতে পারবি না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন কার? এই চোখ গোলামি করে কার? পানি গোলামি করে কার? বাতাস গোলামি করে কার? আমরা গোলামি করব কার? গোলামির জন্য কারা কারা তৈরি আছেন? হাত তুলে রাখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের থেকে আমরা আমাদের এই কোরআনের পক্ষে আওয়াজকে আমরা শক্তিশালী করব তো ইনশাআল্লাহ। একজনে বলছে আজকের থেকে ইনশাআল্লাহ আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। একজনে বলছিল যে আগে, এই কথাই আমার শেষ, 50 বছর আগে যখন গাড়ি চলতো সামনে দিয়ে স্টার্ট দিত, দেখতেন না? মুরব্বীরা দেখছে, সামনে দিয়া স্টার্ট দেয়। তখন এই রামপুরা সদরঘাট মুড়ির টিন চলতো। রামপুরা সদরঘাট মুড়ির টিনে একজনে মহিলা একটা উঠছে, মহিলা উঠা সিট পায় না, সব মুরব্বীরা বসে রয়েছে। তো ওখানে মহিলা উঠে দেখে পুরুষ আসিলে সিট সারিয়া, মহিলা আসিলে পুরুষ সিট সারিয়া দিবেন। এটা আবার যেখানে বসে রয়েছে মহিলাদের সিটে, চাচা ওখানে লেখা, মহিলা এসে কয় চাচা ওখানে কি লেখা দেখেন না? ওই কি লেখা? মহিলা আসলে পুরুষ সিট সারিয়া দিবেন। তারপরে সরেন, চাচাও চালাক কম না, ম্যাডাম খালি একটাই দেখলে চলবো, ডাইনে বামে দেখবেন না? কি ওদিকে কি লেখা দেখেন, কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে জানান। আমার লাগে কি কথা, ড্রাইভার কাছে যান। বিড়ি কয় কথা তো ঠিক, ড্রাইভারের কাছে যাকে, ড্রাইভার সাহেব শুনেন কি? ড্রাইভার কয় কি বলতেছেন, কি লেখা দেখেন না? গাড়ি চলা অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নেই, কথা ঠিক কিনা বলেন? এদিকে কন্ডাক্টরে কয় মালিবাগ মালিবাগ মালিবাগ, মহিলা তাড়াতাড়ি ভাইবে নামা নামা, বাম ঠ্যাং দিয়ে নামতে নামতে করে ভাই না পারলাম আরামে দাঁড়াইতে, না পারলাম আরামে বসতে, কথা ঠিক কিনা বলেন? নামার স্টেশন চলে আসছে, ঠিক কিনা বলেন? আমাদেরও এরকম আজকের থেকে পুরো আজমত এবং হিম্মত নিতে হবে আমল করার, না হলে কোন সময় যে কবরের স্টেশন চলে আসবে ওই মহিলার মতো সময় পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? ঝগড়া জাতি বাদ দেন, ঐক্যের বাংলাদেশ, কথা ঠিক কিনা বলেন? তন্ত্রমন্ত্রের দিন শেষ,
বলেন তন্ত্রমন্ত্রের দিন শেষ, ভবিষ্যতের ইসলামের বাংলাদেশ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসবেন। পীর সাহেব হযরত, নানপুর পীর সাহেব হযরত সালাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুল আলী, চেহারা দেখলেই বুঝবেন ওনার আব্বাজান আমাদের হযরত হাইরে আখলাকি ওয়ালা। আল্লাহু আকবার। আমরা বায়াত হয়েছিলাম, হযরত চলে আসছে না? আল্লাহ ওনার নানপুরের হযরতের দুই একটা কারগুজারি শুনবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলো না আমিন।